যায় না। এমনও কথা আছে, স্ত্রীকে বলা গেলে ওই চলার পথে বন্ধুকে বলা যায় না। উমেদ বাজান, এই পৃথিবীর বুকে আজও কোনো কথা সৃষ্টি হয় নাই যেই কথাটা একজন ভক্ত তার গুরুকে বলতে পারে না। এমন কোনো কথা আজও সৃষ্টি হয় নাই। তাই গুরুর মতো বান্ধব হবে কেউ হয় না। গুরুকে এমন কোনো কথা নাই যে কথাটা তার বান্ধবকে বলা যায় না। আর যেই কথাটা, যেই বিষয়টা গুরুর কাছে উল্লেখ করা যায় না, এই কথাটাও এখনো সৃষ্টি হয়। যদি গুরুকে কেউ আপন করতে পারে, গুরুকে কেউ যদি নিজের মনে করতে পারে, সে গুরুর কাছে অন্তত কোনো কিছু গোপন রাখা যায় না। মানুষ পবিত্র কুরআন শরীফে আসলো যে মানুষটা জীবনে একটাবার মিথ্যা কথা বলবে, বাবা সে মুসলমান থাকতে পারবে না। জীবনে যে একবার মিথ্যা কথা বলল সে মুসলমান থাকতে পারে না। বাবা এই কথাটা ধরে যদি আমরা খুঁজতে যাই, মুসলমান পাবো কিনা সন্দেহ আছে। আবার হাকিকতে যদি ডুবে যাই, তরিকতের মধ্যে যদি এই কথাটা খুঁজি, একটা ভক্ত সে চোর হোক, চুরি করে আসুক, অন্তত সব জায়গায় মিথ্যা কথা কইলেও কোন মুর্শিদের কাছে কোনো ভক্ত কখনো মিথ্যা কথা বলতে পারে না। এটা হয় না, কোনো মতেই হয় না। মিথ্যাটা বলতে চাইলেও তখন সত্যটাই প্রকাশ হয়ে যায়। তাই বাজান, যে সকল আশা ছেড়ে দেয়, যে সকল আশা ভরসা ছেড়ে শুধু আমার হায়দার চাঁদের কুলটা ধরে বসে থাকে, আমার দয়াল বাবা মিনা পাগলার কুল ধরে বসে থাকে, আমার রশিদ চাঁদের কুল ধরে বসে থাকে, আমার আজমত শাহ, আমার ওমেদ আলী চান, আমার লেহের চান, আমার বৈরাবরীর কুলটা যে ভরে থাকে বাবা, আমার মনে হয়, আমার বিশ্বাস সে কখনো অকুলে ডুবে যায় না। তাই সেই দয়ালের কুল ধরে দয়ালের চরণে একটি গান। সকল ছেড়ে বসে আছি মরমে দিয়ায় বসা, সকল ছেড়ে বসে আছি মরমে দিয়ায় বসা, আমি সকল ছেড়ে বসে আছি মরমে দিয়ায় বসা, কখন সকল ছেড়ে বসে আছি
কখনো যেন আসবে আমার প্রাণের দয়াল হায়দার চাঁদ। একটা ভক্ত তার হৃদয়াসনটা সবসময় প্রস্তুত করে রাখে, সদা সর্বক্ষণ সাজিয়ে রাখে। আমার মুর্শিদ কখনো যেন এই গোলামের হৃদয় মাঝে তার চরণ ধুলিটা দান করবে। বা জানলে পরাণে মানে নাই আমার সহে নাই আর দেবী, তুমি নিজ গুণে দয়া করো আমার হায়দার চাঁদ কান্ডারি। দয়াল রে, তোমার আসন তোমার বাড়ি, তুমি রাখো ভক্তের মান। গুরু হলো ভক্তের বাঞ্ছা কল্পতরু, পতিত পাবন তরানোর জন্য মুর্শিদ যুগে যুগে অবতার হয়ে ভক্তের কাছে ধরা। অহল্যা পাশানি ছিল, শ্রীরামের পদ ধোলাই সে মানব দেহ পাইল। যুগ যুগ ভরে অহল্যা পাশানি পাথর হয়ে পথে পড়ে থাকে। বাজার গুরুর কি কৃপা, শ্রীরাম তখন ওই রাস্তা দিয়ে যায়, সবাই ওই পাথর মনে করে, কেউ লাঠি ঝুটা দিয়ে চলে যায়, কিন্তু কারো পদ ধুলাই সে মানব আকার পায়। রাম যখন চলে যায় দেখে এটা তো সাধারণ কোনো পাথর না, গুরুরা বাবা সবই জানে। করজোড় ভক্তি আকার নিয়ে অহল্যা পাশানি, অহল্যা দেবী তার নাম। পাষাণ অর্থাৎ পানি, পাষাণ অর্থাৎ পাথর, পাথর রূপে ছিল, যার কারণে তার নাম হলো অহল্যা পাষাণ। ভক্তি দিয়ে পড়ে আছে অহল্যা ওই না পথের ধারি। কোন দিনে সেদিন বন্ধুরে, ওরে গুরু দয়া করবে বলে। গুরু ভজন, গুরু সাধন, গুরু কল্পতরু, গুরুর নামে যেই ব্যক্তিটা তার জীবন করে শুরু। অহল্যা পাশানি দুটি করজোড় করে পড়ে থাকে। প্রভু, এই রাস্তা দিয়ে কত মানুষ যায়, কত মানুষ পায়ে হেঁটে কত দূর বেদেশে যায়। বান্ধব রে, আমারও বড় সাধ জাগে, আমিও তাদের মতো হেঁটে প্রভুর দরবারে যাই। আরে জীবনটা কি এমন অন্যায় হয়ে গেল প্রভুরে, আমি চাইলেও আমার তরিকার ভাই বোনদের মতো রাস্তা দিয়ে চলে তোমার দরবারে যাইতে পারি না। একটা মানুষ কখন মুক্ত হয়? যখন তার হৃদয়টা গলে নরম হয়ে যায়। অহল্যার আরাধনা প্রভুর কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। সবাই অবহেলা করে চলে যায়, প্রভু শ্রীরাম অহল্যাকে রেখে যাইতে পারে না। সে বুঝতে পারে আমার ভক্ত নিদানে পড়েছে, তার পদধূলি দিয়ে অহল্যাকে মুক্ত করে দেয়। তাই দয়াল, আমি মনে করি আমিও একটা অহল্যা। আমি পাথর হয়ে আছি, আমার ভিতরটা যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদের পদধূলি না পড়বে, যতক্ষণ পর্যন্ত আমার গুরুর কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে হয় আর মুক্ত হইতে পারবো না। তাই দয়াল, আমার কোনো ভজন, আমার কোনো সাধন নাই। গুরু গো, তোমার কৃপা বলে যদি আজ আমাকে মুক্ত করো। কত শত বছর যুগ যুগ ধরে পড়ে আছি, আমার কবে হায়দার চাঁদ আমার দেখা দেবে, কবে আমার বহিরা বড়ি আমাকে দর্শন করবে। দয়াল, আমি কত শত বছর আগে হায়দার বাবা দেখাচ্ছি তোমারে, কত শত বছর